আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আমাদেরকে কথা জানানো হয়েছিল, প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে, নির্বাচন আমাদেরকে যেতে হবে, না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে, স্বাধীনতা বিঘ্নিত হবে। আমরা ধিক্কার জানাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আমাদের নিজামী সাহেবরা জীবন দিয়েছে জামাত ইসলামীর জন্য নয়, এখানে জানার কথা আপনাদের। 2008 সালে নির্বাচনে আমাদেরকে সূক্ষ্ম নয়, স্থূল কারচুপির মাধ্যমে যখন হারানো হয়েছে, সিদ্ধান্ত হয়েছিল জামাত ইসলামের দেশপ্রেমিক সৎযোগ্য দক্ষ সংসদ সদস্য এবং মন্ত্রণালয় পরিচালনায় যারা 2 টাকা দুর্নীতি করে নাই, তাদেরকে আগামী দিনে আর সংসদ সদস্য হতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত ছিল এটা, এবং সেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যারা টিপাই মুখ বাদ দিয়ে আমাদের বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করার সিদ্ধান্ত নেয়, আর যখন বৃষ্টির সময়, বন্যার সময়, তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। আমাদের নেতৃবৃন্দ তখন জেলায় জেলায় বিভাগে বিভাগে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল, মনে আছে আপনাদের এখানে। তারা মনে করেছিল 2008 সালে জামাত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা যখন দেখলো জামাত ইসলামীর সৎযোগ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ মাঠে নামার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজগুলিতে হাজির হয়ে এই দেশপ্রেমের পক্ষে অবস্থান নিয়েছে, তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না। তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদেরকে হত্যা করা যায়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে বিক্রি করে দেওয়া যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, যে আজকে এই বরগুনা ফোরামের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে গোটা বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর মানচিত্রে আজকে আমাদের যে কুয়াকাটার মতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল আছে, যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিকভাবে এটাকে নিরাপদ শুধু নয়, গোটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক নিরাপদ জোনে পরিণত করার জন্য এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। সেই জায়গায় বরগুনা ফোরাম আজকে এখানে আমরা যারা আছি, আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই, যেন এই সুন্দর নৈসর্গিক জায়গাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একটা সুন্দর নিরাপদ এবং অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য এখানে যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কারণ এখানে সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে আপনারা অনেকেই বলেন দক্ষিণ অঞ্চলে আমাদের আসলে কোনো তেমন চাকরি ব্যবস্থা নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সব ছেলেদেরকে আমাদের ভাইয়েরা এখন ছাত্র জীবন শেষ করে, তরুণেরা যুবকেরা আজকে এখানে বেশি। আমার কাছে এখন অন্তত কয়েকশো সিবি আছে, বায়োডাটা আছে। আমি জিজ্ঞেস করলেই বলে যে ভাই একটু ঢাকায় আসতে চাই। আমি বললাম কেন ঢাকায় আসবেন? আপনি পটুয়াখালীতে থাকেন, আপনি কুয়াকাটায় থাকেন, আপনি বরগুনায় থাকেন, আপনি পিরোজপুরে থাকেন, আপনি বরিশালে থাকেন। বলে যে ভাই এখানে তো আত্মকর্মসংস্থানের তেমন কোনো সুযোগ আসলে এখনো সৃষ্টি হয় নাই, না আমরা করতে পেরেছি না সরকার করতে পেরেছে। আমি আমাদের ব্যর্থতার জায়গা থেকে বলবো যে আমাদেরও চেষ্টার জায়গায় আমরা করব, কিন্তু একই সাথে ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ না করলে ওই ব্যক্তি এবং দলের উদ্যোগ শেষ পর্যন্ত অর্থবহ এবং কার্যকর করা যায় না। ওটা অস্থায়ী কিছু ব্যবস্থা করে দেওয়া যায়। আমি আজকে এখানে তরুণ যুবকেরা যারা আছে, আমি আমার বাউফলে প্রায় বলে থাকি ঢাকায় আর কোনো চাকরি হবে না, বাউফলে উদ্যোক্তা গ্রহণ করতে হবে এবং সেখানে আমরা উদ্যোক্তা তৈরি করব, ওখানে আমাদের ছেলেদেরকে আমরা তৈরি করব। কারণ যারা ঢাকায় চাকরি দেওয়ার কথা বিগত 15 বছর বলেছে, আমি আপনাদেরকে হলফ করে বলছি, আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়ার সামনে, তারা আমাদের ভাইদেরকে চাকরি দিত 10,000 টাকার, আর তাদের কাছ থেকে নিত 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা শোধ করতেই তার জীবনের অর্ধেক সময় চলে যেত।
এই সমস্ত ছলছাতুরি আর ভবিষ্যতে কাউকে আমরা করতে দেব না। সেজন্য আমাদের বরগুনা অঞ্চলকে আমরা মনে করি আত্মকর্মসংস্থানের জন্য তরুণ এবং যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের চমৎকার এক প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সম্পদ আমাদের হাতে থাকার পরও আমাদের তরুণ এবং যুবকদেরকে সবাইকে ঢাকামুখী হতে হবে। আমরা সেই জায়গা থেকেও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের দক্ষিণ অঞ্চলকে, যারা বলেছিলেন পদ্মা সেতু হয়েছে আর কোনো সমস্যা নেই, আরে ভাই পদ্মা সেতু হওয়ার পরে তো আমাদের যে সম্মান হবে, তার আগে পদ্মা সেতুতে দুর্নীতি করে আমাদের বরিশাল অঞ্চল কি শুধু নয়, গোটা বাংলাদেশকেই তো আপনি একটা কলঙ্কের অধ্যায় আমাদেরকে ঠেলে দিয়েছেন। পদ্মা সেতুর কথা আসলে সম্মানের কথা আসে পরে, আগে আসে কলঙ্কের কথা, আগে আসে দুর্নীতির কথা। কারণ এই পদ্মা সেতু আপনি করেছেন, আপনার নাকি বাপের টাকায় করেছেন। জাতি জানতে চায় বাপের টাকা কোথায় পেয়েছেন? এই টাকা আপনি ব্যাংকগুলো থেকে ডাকাতি করেছেন, মানুষের পকেটের টাকা ডাকাতি করেছেন। মানুষের টাকায় তৈরি করা পদ্মা সেতু বাপের টাকায় বলে, এটা জাতির সাথে আরেকটা প্রতারণা। এই প্রতারণার ভবিষ্যতে মানা হবে না। সেই জন্য পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যেই আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য, আমাদের বন্ধুদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছেন। সেই চিন্তার রাজ্যে আরো বেশি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মসংস্থানের সুযোগ করা উচিত। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে, একই সাথে সে কর্মসংস্থানের অর্জন করবে, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে বরগুনা ফোরামের তরুণ যুবক যারা আছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন। হিলফুল ফুজুলের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে তার মাধ্যমে আজকে যে বরগুনা ফোরাম করেছেন, এটা আমাদের আবির্ভূত, এটা আমাদের চিন্তার কোনো ফসল নয়, এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং একটা ইবাদতের মধ্যে আমরা শামিল আছি।